গত প্রায় এক সপ্তাহ ধরে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মোহরছড়া শাখার এক প্রকার বন্ধ হয়ে রয়েছে পরিষেবা। পরিষেবা স্তব্ধ থাকার পরও কোনো হেলদোল নেই ব্যাংক কর্তৃপক্ষের, ফলে ক্রমাগত হয়রানির শিকার হচ্ছেন ব্যাংকে আসা গ্রাহকরা। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের তেলিয়ামুড়া মহকুমার মোহরছড়া শাখায় দীর্ঘ প্রায় এক সপ্তাহ পূর্বে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা ব্যাংক চত্বর। ফলে ব্যাংকের বিভিন্ন পরিষেবা স্তব্ধ হয়ে পড়ে। কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে ব্যাংকের মতো একটি জরুরি পরিষেবা স্তব্ধ থাকার পরও ব্যাংক কর্তৃপক্ষের নেই কোনো হেলদোল, ফলে ক্রমাগত হয়রানির শিকার হচ্ছেন ব্যাংকে আসা গ্রাহকরা। বিরাট সমস্যা হইতেছে ব্যাংকে। আমরা যে টাকা পয়সা তুলন লাগে, লেনদেন করার লাগে, আমরা এখন পাইতেছি না। প্রায় মোটামুটি এক সপ্তাহ ধরে এটা বদ্ধ আছে। কিছুদিন আগে শুনলাম যে বদ্ধর কারণ হইল আপনার ব্যাংকের মধ্যে ইলেকট্রিক থেকে আগুন লাগছে। এই কারণে ব্যাংকটা কিছুদিন ধরে বদ্ধ আছে। এই কারণে আমরা বিরাট একটা অসুবিধা। বা বয়স্ক লোকরা যে বাতার লেগে যাইতেছে, তারা বাতা পাইতেছে না, ঘুরা ঘুরা আইতেছে। ভাই মানুষে আমি আমার এনে দোকান, আমি বইটাই অনেক বয়স্করা আমার দিঘা আয়া যা ঘুরা যা ভাই কবে খুলবো। আমিও প্রায় সময় কইতে খুলবো, এটাই মনে মনে অবস্থা হয়েছে। কে আগুন লাগছে, এটা ঠিকঠাক হইতেছে। এরপরে 4-5 দিনে ওখান থেকে মানে সব মিলাই আপনার সমস্যা হইতেছে। সবারই সমস্যা, সবারই তো অসুবিধা। ব্যাংক একটা বদ্ধ বিরাট। আমরা এই আনকাল দিয়ে একটি ব্যাংক বিগত কয়দিন ধরে ব্যাংকটা বন্ধ? প্রায় মোটামুটি এক সপ্তাহের মতন হয়ে যেতেছে বদ্ধ। এটা তো আপনারা নিজেই বুঝেন এটা কেমন অসুবিধা হয়ে। এটা কোন ব্যাংক? এটা মোহরছড়া গ্রামীণ ব্যাংক। বিদ্যুৎ সংযোগ না থাকায় ব্যাংকের সব ধরনের কাজকর্ম স্তব্ধ হয়ে পড়েছে প্রায় এক সপ্তাহ ধরে। ফলে বিভিন্ন প্রান্ত থেকে আগত গ্রাহকরা, বিশেষ করে প্রবীণ নাগরিকরা, তাদের ভাতা সংগ্রহের জন্য ব্যাংকে এসে ফিরে যেতে হচ্ছে খালি হাতে। আমরা এরিয়াটাতে এমনিতে একটা গরিব এলাকা। এখানে যে বয়স্ক লোক আইতেছে ভাতা তুলবার লেগে, এরপর সাধারণ মানুষ, গরিব মানুষ আইতেছে ব্যাংকের মধ্যে টাকা তুলবার লেগে, বাজার টাজার করবার লেগে, হাট বাজার করবার লেগে টাকা তুলে যাচ্ছে, কিন্তু কোনো টাকা তুলতে পারতেছে না। সাংঘাতিকভাবে একটা হয়রানি শিকার হইতেছে। আমার প্রায় মানুষের জিজ্ঞাসা করেছে কবে এটা খুলবো, কিন্তু এটা তো কোনো মানে একমাত্র তুলতেছে না। সাধারণ মানুষের সাংঘাতিক একটা অসুবিধা দিচ্ছে। কোন ব্যাংক এটা? এটা মোহরছড়া গ্রামীণ ব্যাংক। এদিকে দীর্ঘ প্রায় এক সপ্তাহ ধরে ব্যাংকের পরিষেবা না থাকার বিষয়টি স্বীকার করে নিয়েছেন ব্যাংক ম্যানেজার মীনারানী মজুমদার। সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি। চেষ্টা করছি, আর সঙ্গে যত বেশি করে লোক লাগিয়ে যত তাড়াতাড়ি করানো যায়। কারণ একটা ব্যাংক যদি বন্ধ থাকে, আমাদের এখানে একটাই ব্যাংক, তো এলাকাবাসী স্বাভাবিকভাবেই অসুবিধা হওয়ার কথা। তো আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটাকে আপডেট করার। 2024-25 অর্থ বছরে মোট 14,085.14 কোটি টাকার ব্যবসায়িক লেনদেন করেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, যা আগের বছরের তুলনায় 13.6% বেশি। শুধু তাই নয়, 2024-25 অর্থ বছরে মোট 104.91 কোটি টাকার আর্থিক মুনাফা আদায় করেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। কিন্তু তারপরেও পরিষেবা দেবার ক্ষেত্রে এই ধরনের অবস্থা প্রশ্ন তুলছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনার উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।